আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। তো তাহলে দেখতে থাকুন। আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আর হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি করছি। তো আমরা তাড়াতাড়ি কাজ করার একটা উদ্দেশ্য আছে কিন্তু, কারণ আজকে আমরা একটু গায়ে হলুদে যাব, কারণ অনুষ্ঠান আছে। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা ঘরের কাম অনেক তাড়াতাড়ি করছি। তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে কিন্তু এই তো সবাই আমরা রেডি। তো আমি আর আমার ছোট বোন, আমরা এই দুই ফ্যামিলি আর কি দাওয়াত পাইছি। আমার মেজো বোনের বলা হয় নাই, কারণ আমার মেজো বোনের দেবর মারা গেছে কিছুদিন আগে, আপনারা তো জানেনই, এই জন্য আর কি বলা হয় নাই। আর কার বিয়েতে আসলাম বা আমাদের সাথে কি সম্পর্ক, আমাদের আত্মীয় কিনা, অপেক্ষা করেন, সবাই জানতে পারবেন। তো এখানে কিন্তু আসছি, এই তো আমার মেয়ের আর কি ম্যাডাম, আমার মেয়েকে কিন্তু ক্লাস 9-এরতে ইন্টার পর্যন্ত আমার মেয়েকে পড়াইছে। আর ওনাদের সাথে কিন্তু আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক। ওই যে মানুষে বলে না যে শুধু রক্তের সম্পর্ক হলেই হয় না, মানুষের সাথে মানুষের কিন্তু একটা আত্মার একটা সম্পর্কই আলাদা। তো ওনাদের সাথে আমাদের সাথে খুব সম্পর্ক ভালো, আর ওনাদের সবারই মন মানসিকতা খুবই ভালো। তো আমার মেয়েকে অনেক বছর পড়াইছে, আর খুবই মানে একটা টিচার হিসাবে কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ। তো আমার মেয়ে যদি মাঝে মাঝে একটু পড়া মানে গ্যাপ দিছে, যে যে যাইব না এরকম করছে, ও কিন্তু ফোন দিয়ে আমার মেয়েকে নিয়ে গেছে, কেন আসবে না, তাড়াতাড়ি আসো, যতটুকু পড়ব অতটুকু আগাইব। তো এই জন্য বললাম, আপনাদের সাথে পরিচয় করাই দিলাম, তা না হলে আপনারা বলবেন যে আপনাদের কি হয়, এই জন্য আর কি। তো আমাদের সাথে ওনাদের সাথে ওই যে বললাম একটা আত্মার সম্পর্ক। আর এখানে কিন্তু আমার ছোট বোনের মেয়ে আসছে, ছোট বোনও আসছে, আর আমার মেয়ে আসছে, আর সেজ বোনের মেয়েকেও নিয়ে আসছি। আর এখানে কিন্তু আমাদের কোনো হলুদে আসার কোনো ইচ্ছে ছিল না, এখন বাজে রাত্রের 11টা। তো তারপরও আসতে হলো বাধ্য হয়ে। আর আমার ছোটো বোন দেখেন রাত্রের 11টা বাজে, দেখে এখন কখন শাড়ি পরবে। তো এর জন্য আর কি শাড়ি টাড়ি কিছুই পরে নাই, এমনিতেই 3 পিস পরে আইসা পড়ছে। আর হেরা তো মনে করেন ফটোশ্যুট নিয়ে অনেক ব্যস্ত, মানে ফ্যামিলির অনুষ্ঠানের জন্য সবাই মিলেমিশে একটা স্মৃতি রাখার জন্য সবাই ফটোশ্যুট করতেছে। এখনও কলম হয় নাই, হলুদের অনুষ্ঠান শুরু হয় নাই। তো হলুদ কখন দিবে জানি না, দেখি যতক্ষণ পারি অতক্ষণ আর কি একটু থাকবো, তারপরে চলে যাব। আর আসার সাথে সাথেই কিন্তু বলছে খাবারের কথা, নিয়ম কিন্তু খুবই ভালো করছে, কারণ বেশি রাত হয়ে গেছে, এর জন্য আগেই যারা যারা বাহির থেকে আসছে বলছে আগে খাওয়া দাওয়া করে নেন। তো এই জন্য আর কি আমরা বলছি যে একটু পরে খাবার খেতে বসি, আগে একটু উপরেতে ছবি টবি উঠাই নেই। আর দেখেন এখানে কিন্তু আমাদের বেবিটাও বসছে বোর সাথে। আর এই তো আমার মেয়ে, কারণ আমার মেয়ে কিন্তু ক্যামেরাতে আসে না, কারণ ও একটু পর্দা করে, তো এর জন্য ক্যামেরাতে আসে না, আমার ক্যামেরাতে ওকে দেখেন না। আর এই তো আজকে অনুষ্ঠানে আসতে একটু মানে পর্দাভাবে যতটুকু সম্ভব ওইভাবে একটু ছবি টবি উঠাইতেছে আর কি, শখ করে, কারণ যেহেতু ওর ম্যাডামের অনুষ্ঠানের জন্য আর কি আসছে। আর এখানে কিন্তু স্টেজগুলো সাজান কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটা হলুদের অনুষ্ঠানে কিন্তু সবাই যদি একরকম পরে এমনিতেও কিন্তু ফুটে ওঠে। তো সবাই এক কালারের শাড়ি পরছে, এক কালারের ব্লাউজ পরছে, এমনিতেও কিন্তু সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর কালার ফুটছে। তো যাই, এখন দেখি, ঘুরে ঘুরে সবাই দেখতেছিলাম। এই তো ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বোর সাথে ছবি উঠাইতেছে, ফটোশ্যুট করতেছে, আনন্দ করতেছে বাচ্চারা। আর এখানে তো খাবারের জন্য তো নিচে ডাকতেছে, কারণ বলতেছে আপনারা আগে খাওয়া দাওয়া করে নেন, পরে অনুষ্ঠানে যোগ দিয়েন। তো যাই হোক, আমরা বলতেছি যে আমরা পরে আসতেছি। আর এখানে কিন্তু ডালাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই তো এখানে কিন্তু বাহির থেকে যে মেহমানগুলো আসছে ওনারা সবাই কিন্তু খাবারের জন্য বসছে এখানে। আর দেখেন প্রতিটা গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু সিস্টেম থাকে একরকম, আর এখানে কিন্তু আরেক রকম।
দেখেন ওনারা কোনো দিক দিয়ে কোনো কমতি রাখে নাই, কারণ দেখা যায় কি অনেক জায়গায় প্লেটে করে হাতে হাতে দেয় বা প্যাকেট করে, আর এখানে কিন্তু টেবিলে বসাইয়া মানে যে যতটুকু খেতে পারতেছে অতটুকুই খাইতেছে আর কি। খুব সুন্দর লাগলো সিস্টেমটা দেখে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হয়েছে। আর অনুষ্ঠান কিন্তু আমরা শেষ করে আসতে পারি নাই, কারণ ওনাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে অনেক রাতে, যেহেতু আমরা আরেক বাড়িতে থাকি আর আমরা এতক্ষণ অপেক্ষাও করতে পারি নাই, কারণ নিজেরা নিজেরা অনেক মজা করতেছে করুক। হলুদের অনুষ্ঠান অনেক রাত করে শুরু হয়েছে। আর এই তো জামাইও চলে আসছে হলুদের অনুষ্ঠানে। আর বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে, আজকে 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, কাবিন হয়েছে। তো এখন হচ্ছে বড় করে অনুষ্ঠান করে আর কি উঠাই দেওয়ার জন্য এই আয়োজন আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।